রঙের উৎসব, ভালোবাসার ঋতু, নতুন উদ্দীপনার বার্তা। বসন্ত এসে গেছে। আজ পহেলা ফাল্গুন। চারিদিকে প্রকৃতি সেজে আছে বাসন্তী রঙে। মানুষের মুখে হাসির ঝিলিক, সাজসজ্জা, গান, কবিতা, উচ্ছ্বাসে চারপাশ বিমোহিত হয়ে আছে। চলুন আমরা জেনে নেই সকলের বসন্ত কেমন কাটছে। আমার কাছে পয়লা ফাল্গুন মানে হচ্ছে অনেক কালারফুল একটা দিন, রঙের একটা দিন, লাল, সবুজ, হলুদ, কমলা আর স্পেশালি ফুলের একটা দিন। দেখতেও ভালো লাগছে। সকাল থেকে আমরা এখানে এসেছি, ভোর 6টার দিকে আমরা এখানে এসেছি। ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রাম তো সবসময় অনেক ভালো হয়। নিজে অনেক সুন্দর কালারফুলভাবে সেজে আসা ট্রাই করেছি, জানি না পারছি কিনা, বাট সবাইকে দেখে এত ভালো লাগছে। কেউ কেউ ফ্যামিলি আসছে দেখছি, কেউ ফ্রেন্ডের সাথে আসছে, রিলেটিভস আসছে, কেউ কারো প্রিয়জনকে নিয়ে আসছে। তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই ফাল্গুনের জন্য স্পেশালি আমি অনেক ওয়েট করি কখন এত কালারফুলভাবে আমি সাজবো। পহেলা ফাল্গুন মানে হলো আমাদের একটা ভালোবাসার দিন, অর্থাৎ ফুল প্রস্তুতি হচ্ছে প্রকৃতির একটা আত্মা, তো ফুল আসলে তো ফুলটা আমাদের হৃদয়ের মধ্যে সবচেয়ে আবরণ হয়ে থাকে, এই আর কি আত্মার সাথে মিশে যায়। আজকে আমরা সারাদিন পহেলা ফাল্গুন আমরা দুজন আছি, দুজন বন্ধু, আজকে কোনো বান্ধবী নিয়ে আসি নাই। তো আমরা শুধু দুজনে করবো একটা পহেলা ফাল্গুন বসন্তীটা একটা উৎসব করবো আজকে পহেলা ফাল্গুন সারাদিন। একটা ফুল এবং ভালোবাসা এইগুলো তো আসলে বয়স বেঁধে হয় না, এগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য আর কি, সে শিশু থেকে শুরু বৃদ্ধ পর্যন্ত। পৃথিবীতে মানুষ যতদিন বাঁচবে ততদিন মানুষের ভালোবাসা থাকবে। এটা বাংলার একটা ঐতিহ্য। এই তারিখে বাংলাদেশের মেয়েরা খুব সুন্দর বাসন্তী কালারের শাড়ি পরে, ভালো লাগে। বাঙালিদের যে উৎসব এই দিনটাতে মনে হয় ফাল্গুন, পহেলা ফাল্গুন আমার কাছে এরকমই লাগে, যে একটু আনন্দ, একটু ঘুরে ফেরা। পহেলা ফাল্গুনের সারাদিনের অনেক প্ল্যান থাকে, তবে আজকে ভালোবাসার দিবসটা দেখা যায় যে সবাই একটা ডেট এই অনুযায়ী বের হতো যে না আজকে ভালোবাসা দিবস, হয়তো যাদের ভালোবাসার মানুষ আছে তারা বের হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই বের হচ্ছে, মানে একটা তারিখে অনেকগুলো আনন্দ উৎসব করা যাচ্ছে। ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে সব কিছু একসাথে হচ্ছে। পহেলা ফাল্গুন হচ্ছে আমাদের এখানে একটা উৎসব মুখর একটা ব্যাপার আছে পহেলা ফাল্গুনের সাথে। এখানে ফাল্গুনকে আমরা মোটামুটিভাবে যারা কালচারাল লোক তারা উদযাপন করি, সবাই একটু সাজুগুজু করে, ফুল কেনে, বা এই যে একজন আরেকজনের মধ্যে এক ধরনের প্রেম এবং প্রণয়ের আদান প্রদান করে। এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে। ফাল্গুন মানে আমি এই ব্যাপারটাকে এইভাবেই দেখতে চাই। আমার আসলে ওই অর্থে কোনো প্ল্যান নাই। আমি তো আসলে একটা স্টলে আছি, বই বিক্রি, বা বন্ধু বান্ধব আসবে আড্ডা দিব, বান্ধবীরা আসবে ছবি উঠবো আড্ডা দিব, এই আর কি প্ল্যান। মোটেও এটা শুধু তরুণদের জন্য না। ফাল্গুন তো এটা একটা এমন একটা বাতাস, তো ফাগুন হাওয়ায় হাওয়ায় যেন আমরা আমাদের প্রাণের যে আনন্দ এটাকে ছড়িয়ে দিতে পারি। এটা শুধু তরুণের ব্যাপার না। আপনার ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, দেখা যাচ্ছে যে ফাল্গুনটা তো আমাদের নিজস্ব একটা কালচারাল বিষয়, এবং আর একটা ভালোবাসা দিবস এটা ধরা হচ্ছে যে বাইরে থেকে আসা একটা কালচারাল। তো দুইটার সংমিশ্রণে একটা সুন্দর কিছুই হয়ে উঠছে বা হয়ে উঠুক, এইরকমই একটা কামনা করি যে যারা তরুণ প্রজন্ম আছে তারা যেন এটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করে, যেটা সবার কাছে এটা গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সবাই এটাকে একই সাথে নিজেরাও এটার সাথে যুক্ত হতে পারে। বসন্ত মানে শুধু ঋতুর পরিবর্তন নয়, বসন্ত মানে হলো হৃদয়ের নতুন সুর। আজকের এই দিনে অনেকে ফিরে যান পুরনো দিনের স্মৃতিতে, কেউ বা নতুন স্বপ্ন করেন। আজকের এই উৎসবের মূল সৌন্দর্য মানুষে মানুষে ভালোবাসা, বন্ধুত্ব আর আনন্দ ভাগ করে নেওয়া। সাবিকুন হার সাদিয়া, নিউজ প্লাস 71।